এভাবে চিকেন রোস্ট রান্না করলে ইনশাল্লাহ এর স্বাদ ভুলতে পারবেন না। চিকেন রোস্ট রান্না করতে গেলে এর গ্রেভিটা খুব ভালো করে কষাতে হয়, এতে করে চিকেন রোস্ট খেতে খুব বেশি ভালো লাগে। তো আজ আমি আপনাদেরকে বিয়ে বাড়ির সাথে চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। 2 কেজি থেকে সামান্য কিছুটা বেশি হবে। এখানে আমি 2টা কক মুরগি নিয়েছি, আর 2টা কক মুরগি কেটে আমি 8 পিস করে নিয়েছি। দেন একটা কাঁটা চামচ দিয়ে চিকেনের সলিডের অংশগুলো এভাবে ছিদ্র করে দিচ্ছি, এতে করে মশলাটা খুব ভালো করে এই চিকেনের ভিতরে প্রবেশ করতে পারবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 টুকরো লেবুর রস সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। সবকিছু এখন চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে হাফ কাপ নিয়েছি টক দই, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা, 2.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর 2 চা চামচ ভর্তি করে দিয়েছি রোস্টের মশলা, অর্থাৎ এখানে 2 টেবিল চামচ রোস্টের মশলা আছে। এখন সবকিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 5 থেকে 6টা আলু বোখরাও দিয়েছি, তবে সেটা স্কিপ হয়ে গিয়েছে। মশলাটা খুব ভালো করে মেখে নিয়েছি, এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছে, আর এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন এই চিকেনগুলো উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা ভেজে নিব। সেফটির জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে তেল ছিটে গায়ে না আসে। তো চিকেনগুলো যখন এরকম কালার চলে আসবে এ পর্যায়ে তেল থেকে এই চিকেনগুলো তুলে নিচ্ছি। চিকেনগুলো এভাবে খুব সুন্দর করে ভেজে নিলে এই চিকেন রোস্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন এই একই তেলের ভিতরে গরম মশলা দিয়ে দিচ্ছি। তার মধ্যে এখানে 4টা এলাচ, 3টা দারুচিনি, 3 থেকে 4টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। একটুখানি ভেজে নিব। যখন সুন্দর একটা সুগন্ধি ছড়াবে এ পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো কষানো হবে চিকেন রোস্টটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে তেলটা যখন এরকম মশলার উপরে উঠে আসবে এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা সেই চিকেনগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখানে প্রায় 2 কাপের মতন পেঁয়াজ বেরেস্তা আমি দিয়েছি। দেন চিকেনটা এই মশলার ভিতরে প্রায় 10 থেকে 15 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো লো আছে কিন্তু এই চিকেনটা আমি খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি। মাঝখান থেকে 2-1 বার আমি ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম। আমার আজকের রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো চিকেনটা খুব ভালো করে কষানোর পরে এখানে আমি আগে থেকে জাল করে রাখা ঘন দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। দেন 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়েছি, এতে করে সুন্দর একটা সুগন্ধি ছড়াবে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা লো আঁচে রান্না করে নিতে হবে। যদি আপনাদের কাছে মনে হয় এখানে কিছুটা পানি অ্যাড করতে হবে তাহলে কিছুটা পানি আপনারা অ্যাড করতে পারেন, তবে আমার পানি লাগে নাই। আমি একেবারে লো আঁচে চিকেনটা রান্না করে নিয়েছি। তো চিকেনটা কিন্তু পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে, চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তেলটা যখন উপরে উঠে আসতে শুরু করবে এ পর্যায়ে এখানে আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। সবশেষে এই পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গ্রেভিটা খেতে আরও বেশি মজার হয়ে থাকে। আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। সবশেষে এরকম ঘি দিলে দেখবেন এর ফ্লেভারটা খুব ভালো আসবে। তো আমাদের চিকেন রোস্ট কিন্তু অলমোস্ট রেডি। এখন চাইলে আপনারা চুলার আঁচ একেবারে লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য চুলাতে বসিয়ে রাখতে পারেন। এতে করে তেলটা সম্পূর্ণ উপরে উঠে আসবে আর এটা খেতে খুব বেশি মজার হবে। তো এই তো চিকেন রোস্টের ফাইনাল লুক। তো এভাবে চিকেন রোস্ট যদি একবার ঘরেতে রান্না করে থাকেন ইনশাল্লাহ এর ফ্যান হয়ে যাবেন, আর বিয়েবাড়ির স্বাদও পাবেন। এভাবে চিকেন রোস্ট রান্না করলে খুবই অল্প মশলা লাগে এভাবে চিকেন রোস্ট রান্না করতে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।